সহকর্মী মাহফুজুর রহমান, আমরা যেটি দেখতে পাচ্ছি ঢাকার কেন্দ্রগুলো থেকে আরও একেবারে ভোট থেকেই ঢাকার বাইরে, সেটি রংপুর, বগুড়া, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, বিভিন্ন জায়গায় সাধারণের উপস্থিতি অনেক বেশি। আপনার পেছনেও দেখতে পাচ্ছি, জানাবেন আর কি সব মিলিয়ে কি খবর? দেখুন, আমরা কিন্তু খুব ভোর থেকেই রংপুরের বিভিন্ন কেন্দ্রে আমরা কিন্তু পর্যবেক্ষণ করেছি এবং আমরা ঘোরাফেরা করছি। এবং আমি এই মুহূর্তে আছি রংপুর তারাগঞ্জের একটি আসনে কেন্দ্রে। এটি হচ্ছে রংপুর 2-এর একটি কেন্দ্র। এই কেন্দ্রটি হচ্ছে এখানে মূলত এখানে নারী এবং পুরুষ সবাই এখানে ভোট দিচ্ছেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। তো আমি যদি বলি যে এখানে কিন্তু সকাল থেকে একদম ফজর থেকে কিন্তু এখানে এই মানুষ ভোটদান শুরু করেছেন এবং সুশৃঙ্খলভাবে কিন্তু এই ভোট গ্রহণ কার্যক্রম চলছে। এবং আমি যদি বলি যে এখন পর্যন্ত আমরা যে ভোট থেকে আমরা যে পরিস্থিতি দেখেছি রংপুরের যে বিভিন্ন কেন্দ্রগুলোতে, সবাই কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। এবং এখানে 873টি কেন্দ্র রয়েছে, বিশেষ করে রংপুরের যে 6টি আসনে, তার মধ্যে কিন্তু এখানে সবগুলো কেন্দ্রে বেশ কয়েকটি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেগুলোতে কিন্তু সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এবং আমি যদি বলি, আমি যে এখানে যে রংপুর 2 আসনটিতে রয়েছে, এখানে যেমন এখানে কিন্তু একটি ত্রিমুখী লড়াইয়ের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে যেমন আছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার রয়েছেন এবং রয়েছেন দাঁড়িপাল্লা অর্থাৎ জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম, এবং রয়েছেন এখানে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন আনিসুল মণ্ডল। এখানে কিন্তু একটি ত্রিমুখী লড়াইয়ের একটি সম্ভাবনা তৈরি হয়েছে এবং ভোটাররা তারা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন। এবং আমরা কিন্তু ভোট থেকে দেখেছি যে সেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ থেকে শুরু করে মানুষ যখন ফজরের নামাজের পর থেকে কিন্তু ভোট দিচ্ছেন। এবং গতকালকে আমরা দেখেছি যে রংপুর জেলা স্কুলের মাঠ থেকে কিন্তু প্রিজাইডিং অফিসাররা যারা ছিলেন তাদেরকে কিন্তু সেই যে ভোটের সরঞ্জামাদি সেগুলো কিন্তু দেওয়া হয়েছিল। এবং আমরা একদম ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ভেতরের পরিবেশ। এখানে কিন্তু যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু চেষ্টা করছেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণের। এবং এখন পর্যন্ত আমরা রংপুরের বিভিন্ন কেন্দ্র কিন্তু ঘুরেছি, কোনো ধরনের আমরা কিন্তু কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখতে পাইনি। এবং যারা ভোটাররা রয়েছেন, যারা এজেন্ট রয়েছেন, সব কিছু পরিস্থিতি এখানে সুন্দর রয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে বুথগুলো রয়েছে সবগুলোতে কিন্তু আলাদা আলাদা করে সুনির্দিষ্টভাবে ভোটাররা যার যে বুথ তারা সেভাবে ভোট দিচ্ছেন। এবং এনআইডির যে তথ্য আছে সেটিকেও তারা কেন্দ্র করে তারা কিন্তু তাদের সেই আমরা ভেতরের দৃশ্য দেখতে থাকি আপনার কাছ থেকে। একই সাথে আমরা শুনবো এই যে কেন্দ্রের বাইরে, আমরা প্রতিটি কেন্দ্রের বাইরে দেখি দুই পক্ষের লোকজন আসে, বেশ হট্টগোল থাকে, সেখানে ভোট কেন্দ্রের নাম্বার স্লিপ দেওয়ার জন্য লোকজন থাকে। এই সমস্ত জায়গার পরিবেশ কি? সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর মুভমেন্ট কি? আর্মিদের কোথায় দেখেছেন বা ম্যাজিস্ট্রেটের দৌড়ঝাঁপ কি দেখেছেন? দেখুন, এখানে কিন্তু আমরা বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীর সঙ্গে কথা বলেছি। এবং আপনি যেমনটি বলেন যে সেনাবাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে, তবে সবগুলো কেন্দ্রে কিন্তু সেনাবাহিনী নেই। সেনাবাহিনীর নির্দিষ্ট একটি জায়গায় রয়েছেন। আমরা এখানে যেমনটি বলেছিলেন গতকালকে যে এখানকার পুলিশ সুপার, তিনি যেমনটি বলেছিলেন যে আর্মি এবং পুলিশ থেকে শুরু করে অন্যান্য যারা নিরাপত্তা কর্মী যারা থাকবেন এবং যারা টহল দেবেন, তারা সুনির্দিষ্ট একটি জায়গায় থাকবেন। কোথাও কোনো তারা বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পেলে তারা সেখানে চলে যাবেন। এখানে কিন্তু রংপুরের যে কেন্দ্রগুলো রয়েছে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাইনি আমরা। এবং সেই হিসেবে কিন্তু যে নিরাপত্তা কর্মীরা যারা রয়েছেন তারা সুনির্দিষ্ট জায়গায় অবস্থান করছেন। এবং আমি যদি আপনাকে একটু আগে কিন্তু বাইরের পরিস্থিতি দেখিয়েছি, সেখানে আমরা দেখেছি সুশৃঙ্খলভাবে কিন্তু এখানে ভোট চলছে এবং ভোটাররা সন্তুষ্ট। এবং যারা এজেন্টরা রয়েছেন তাদের পক্ষে আমরা কোনো এখন পর্যন্ত অভিযোগ পাইনি। আমরা কিন্তু কোনো পক্ষ থেকে আমরা কিন্তু অভিযোগ পাইনি। এবং আমি যদি বাইরের দৃশ্য দেখাই, এখানে দেখেন যে সুশৃঙ্খলভাবে কিন্তু ভোটাররা ভোট দিচ্ছে। আপনি যেমনটি বললেন যে নিরাপত্তা কর্মীরা তারা কিন্তু সুনির্দিষ্ট একটি জায়গায় রয়েছে এবং শুধু থানা নয়, তারা কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্র থেকে একটু দূরে পার্শ্ববর্তী কোনো একটি জায়গায় তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা শুধু পর্যবেক্ষণ করছেন। কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হলে তারা কিন্তু সেখানে তারা তাদের দায়িত্বরত তারা তাদের কার্যক্রম গ্রহণ করবেন। এবং আমি যদি বলি, এখন পর্যন্ত কিন্তু আমি যে কেন্দ্রগুলোতে পর্যবেক্ষণ করেছি সবখানে কিন্তু সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। তো এই ছিল আমার কাছে রংপুর 2 আসনের এই চাঁদেরপুকুর এলাকা থেকে সবশেষ ভোটের তথ্যাদি।